কিন্তু এত রাতে এই মেয়েটি এই বাড়িতে কি করছে? প্রিয়ম, আমার কিন্তু আরো একটা পরিচয় আছে। কি? আমি সংকল্পের ক্লাসমেট, কলেজের। ওরা কি খেলা খেলতে চাইছে? কিচ্ছু বুঝতে পারছি না আমি। কি খেলা খেলতে চাইছে ওরা? আমার পক্ষে সম্ভব সারা রাত ফাইল নিয়ে কাজ করা? আমি শাড়ি বানাবো নাকি সকালে বেটকে দেবো? বোন, দিদি, তুই কেন এসেছিস? বোন, তোকে আর আমাকে ঘিরে এরা খুব খারাপ খেলা খেলছে। এই প্রথমবার আমার খুব ভয় করছে বোন। দিদি, দিদি তুই প্লিজ ভয় পাস না। তাহলে তো আমি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবো, বল। প্লিজ ভয় পাস না, চিন্তা করিস না তুই। আমার কেন জানি না মনে হচ্ছে আমাকে বউ সাজিয়ে এরা সংকল্পের সাথে কিছু একটা করার চেষ্টা করছে। তুই বিশ্বাস কর বোন, আমি তোকে বলছি, আমার আমার খুব ভয় করছে। আমি এখান থেকে চলে যাবো বোন, আমি এখানে থাকবো না। তুই বিশ্বাস কর, আমি চলে যাবো এখান থেকে। তুমি ঘর থেকে বেরিয়েছো কেন? বেশ করেছি। বেশ করেছি? ওর এত বড় সাহস! ওকে ওকে ঘরে নিয়ে চলো তো। চলো চলো ঘরে। ছাড়ো আমাকে, চলো তুমি, ছাড়ো আমাকে। চলো দিদি! ঘরে। এর থেকে বাঁচার উপায় কি? কি করে বাঁচবো? আমার শাশুড়ি মা যে কোথায়? উনি যদি সামনে আসতেন তাহলে ঠিক বাঁচতে পারতাম, কিন্তু আমার এরকম একটা সুন্দরী বউ, তাকে তো সেবা করতে হবে, তাকে তো ভালোবাসতে হবে। প্লিজ ডোনো, এরকম করো না। খাও। প্লিজ ডোনো, আমি এরকম করো না। ঠিক আছে, আমার বউ যদি না খায় তাহলে কিন্তু আমি ছাড়বো না। কি করছো? আমি আমি খেয়েছি তো। এবার আমাকে খাইয়ে দেবে না? দেবো তো। তুমি ভয় পেও না ছিলাম, তোমার আমার সম্পর্কের মাঝখানে কেউ আসতে পারবে না।
তোমাকে আমি খুব ভালোবাসেছিলাম, খুব ভালোবাসি, এতটাই ভালোবাসি যে তোমার আমার মাঝখানে কোনো ফাঁক নেই। সেখানে কেউ ঢুকতে পারবে না, কেউ না। সেখানে শুধু আছে বিশ্বাস আর আছে ভালোবাসা। শুধু তুমি আমাকে ভালোবেসে বিশ্বাস করো। ভালো তো বাসি, আর বিশ্বাসও করি। অগ্নি সাক্ষী করে আমি তোমাকে বিয়ে করেছি। আমি সব মন্ত্রের মানে জানি না, কিন্তু যেটুকু বুঝেছি, এই জন্মে শুধু তুমি আমার আর আমি তোমার। মাঝখানে আমি আমি কারোর অস্তিত্ব মানি না, কাউকে আমি ভাবতেই পারি না। I love you. I love you. আই লাভ ইউ টু। হাই প্রিয়ম, কে? তুমি? হ্যাঁ, তোমার গয়নাগুলো নিয়ে এসেছি সাজবো বলে। বড় সাজবো, বউ সাজে সাজবো। কার বউ সাজবে তুমি? হ্যাঁ, সামান্য কর্মচারী যদি মালকিন হয়ে ওঠে। কি কি বলছো তুমি? কি বলছো? হ্যাঁ, এক চালে খোল নলছে পাল্টে দেব। সুন্দর করে সেজে এসে তোমাকে দেখাবো। হ্যাঁ প্রিয়, বাই। নিধি, নিধি শোনো, শোনো, নিধি শোনো। এই খবরটা দিদিকে জানানো দরকার। ছিলাম কে? তুমি? হ্যাঁ আমি। এত রাতে বোধহয় তুমি আমাকে এক্সপেক্ট করোনি না জেলা? ঠিক তাই। আমার বোনের শাড়ির দোকানের একজন সামান্য কর্মচারী এত রাতে আমার এই বোনের ঘরে কি করছে, সেটা ভেবেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। আর তুমি এটা ভেবে অবাক হচ্ছ না যে তুমি এই বাড়িতে কি করছো? তোমার এবার কি যোগ্যতা আছে এই বাড়িতে থাকার জন্য? আমি এই ঘরে থাকতে চাইনি, চাইনি আমি এই ঘরে থাকতে। আমি এখান থেকে বেরোতে চাইছি, আমি আমার হাজবেন্ডের কাছে যেতে চাইছি, কিন্তু এরা কেউ আমাকে যেতে দিচ্ছে না। দেবে দেবে, ঠিক দেবে, তুমি ভেবো না। তুমি তোমার গয়নাগুলো আমাকে খুলে দাও তো। কেন? আমি বলছি তাই দাও। একি এই গয়নাগুলো নিয়ে তুমি কি করছো? এগুলো তো সব আমার বোনের গয়না। হ্যাঁ, এই গয়নাগুলো তোমাকে পরানোর জন্য রাখা হয়েছে, কিন্তু এই গয়নাগুলো এখন আমি পরবো বলে ঠিক করেছি। যে আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। তুমি বুঝতে পারবে না তো কিছু। একটা বড় খেলা হচ্ছে জানো, বিশাল বড় একটা ফাঁক পাতা হয়েছে। গেম বুঝো? গেম, ইটস আ গেম। আর এই গেমের রানী হলাম আমি। এই গয়নাগুলো এখন আমি পরবো। শোনো ঝেলাম, সংকল্প না তোমার নাই প্রিয়মের, সংকল্প এই জীবনে শুধু আমার। এই ছিলাম, একদম আমার গায়ে হাত দেবে না। মাথা ছাড়িয়ে যাও না। একজন সামান্য কর্মচারীর এত বড় স্পর্ধ আছে, তুমি আমার বোনের অধিকার কেড়ে নিতে চাইছো। অধিকার কিভাবে কাটতে হয় সেটা শিখতে হয়েছিল। গয়নাগুলো খুলে দাও। আরে বাবা, এই সময় সোনা গায়ে রাখতে নেই। কোন অবস্থায়? এই অবস্থায়। কি অবস্থায়? কি অবস্থায় সোনা রাখতে নেই জানো না? কি? তোমার তুলো আর নেই।
না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ও মা, তাই নাকি? বিশ্বাস করো না? আচ্ছা ঠিক আছে, তাহলে ফোন করো। আমি ফোন করতে গেলাম। এই ফোন করো, ডায়াল করো। ফোন করে জেনে নাও যে কিভাবে চক্রান্ত করে তোমার বোন প্রিয়ম আর সংকল্প জেল কাস্টাডিতেই তোমার বর তরুণকে শেষ করে দিয়েছে। না, এটা হতে পারে না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো করতেই হবে, কারণ এটাই ফ্যাক্ট। ফোন করো, করে জেনে নাও। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তোমার কাছে কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে তোমার কাছে যে তুমি যেটা বলছো সেটা সব সত্যি কথা? তাই নাকি? প্রমাণ দেখবে? প্রমাণ রয়েছে আমার কাছে, এই দেখো। আসলে কি বলতো, জেলের মধ্যে একটা বিশাল বড় ভয়ঙ্কর রকমের একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। জেলের কয়েদিদের মধ্যে মারামারি লেগেছিল, আর সেই মারামারিতেই তোমার বর মারা যায়। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করো। আসলে এই মারামারিটাই একটা গেম প্ল্যান। এই প্ল্যানটাই করেছে সংকল্প। কি বলছো কি তুমি? আসলে কি বলতো, সংকল্প না প্রিয়মকে বিয়ে করে ভীষণ আফসোস করছে, তাই প্রিয়মকে সরানোর জন্য ও তোমাকে তুরুপ হিসেবে ব্যবহার করছে। আর তোমাকে সরানোর জন্য ও জীবনে আমি এসেছি। আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। ফোন করো তাহলে, ফোন করো। এত রাতে ফোন করেছো কেন তুমি? অফিসের একজন সামান্য কর্মচারী হয়ে এত রাতে কেন ফোন করেছো? তোমার এত স্পর্ধা হয় কি করে আমাকে ফোন করা? আমি বল। দিদি, তুই এই ফোন কোথা থেকে পেলি? নিধি আমাকে ফোনটা দিয়েছে। নিধির ফোন তুই কোথা থেকে পেলি দিদি? নিধি এই মুহূর্তে তোর বেডরুমে। এত রাতেও আমার বেডরুমে কি করছে? ওকে ফোনটা দে। তার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। কি বল? পূর্ণ কোথায়? কি হলো বল, বল পূর্ণ কোথায়? বল। নিধি আমাকে একটা ছবি দেখাল, বলছে নাকি পূর্ণ মারা গেছে। জেলে কয়েদিদের মধ্যে মারামারি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে নাকি পূর্ণ মারা গেছে। বল বোন, বোন বল না, সত্যিটা কি বল না বোন। পূর্ণ নাকি মারা গেছে। এই সব নাকি সংকল্পের প্ল্যান? তোকে আর আমাকে সরানোর জন্য নাকি এসব করেছে? বল না বোন, সত্যিটা বল না বোন। তোকে মারা গেছে, বল না বোন, সত্যিটা বল। বল না বোন, সত্যিটা বল। বিশ্বাস কর দিদি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, আমি বিশ্বাস কর। তুই সব জানিস, তুই জানিস বোন, আমাকে বল না। তোর বেঁচে আছে নাকি নাকি মারা গেছে? বল না বোন, তোর বেঁচে আছে না মরে গেছে? বল না। কি হলো, জিজ্ঞেস করো। কি প্রিয়, উত্তর দিচ্ছ না কেন? উত্তর দাও। তোমার মতো একজন সামান্য কর্মচারীকে মুক্ত দিতে বাধ্য নয়। তুমি যা বলছো সব মিথ্যে। মিথ্যে নয়, সব সত্যি কথা। সংকল্পের প্ল্যানে নেই এটা অস্বীকার করতে পারো? হ্যাঁ পারি। পূর্ণ মারা গেছে এটা অস্বীকার করতে পারো? হ্যাঁ পারি, আমি পারি। কিভাবে পারো? কি হলো প্রিয়, এইবার কথা বলছো না কেন তুমি?
তাহলে কি সত্যি সত্যি হয়নি? সত্যি নেই? খেলা জমে গেছে, কটা দিয়ে কাটা তুলতে হবে। সংকল্প জানি, ছিলাম তো শেষ, এইবার প্রিয়মের পালা। এই সত্যিটা আমি কিছুতেই দিদিকে বলতে পারছি না। আমি কিছুতেই দিদিকে সত্যিটা বলতে পারছি না। আমি সত্যিটা বলতে চাই, কিন্তু কেন পারছি না। আমি সত্যিটা কেন বলতে পারছি না। সংকল্প সংকল্প আমি দিদিকে সত্যিটা বলে দেবো। আমি ওকে সত্যিটা বলে দেবো। সংকল্প